এখানে যে একটি স্লাইস টুল দেখতেছেন, এই স্লাইস টুলের কাজটা আপনি সম্পূর্ণ এবং 100% পারেন না। আমি এটা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বললাম। অবশ্যই এটা নতুনদের জন্য। যারা গ্রাফিক ডিজাইন নতুন শিখতেছেন তারা আসলে এই স্লাইস টুল এবং স্লাইস সিলেকশন টুল এই দুইটা টুলসের কাজই জানেন না। তো আজকের এই ভিডিও থেকে আমি আপনাদেরকে এক্সপ্লেন করব কিভাবে এই স্লাইস টুল এবং সিলেক্ট স্লাইস টুলের কাজটা শেখা যায়। প্রথমেই হচ্ছে আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব একটু বড় করে, এবং এখান থেকে যে কোনো একটা আমি কালার এখানে সেট করে নিব। সেট করে নেওয়ার পর আমি এটাকে Ctrl+2 দিয়ে একটু লক করে নিব। লক করার পর ধরেন এখানে আমরা যে কোনো কাজের ক্ষেত্রে, যেমন আমি ধরেন এখানে একটা স্টার ব্যবহার করতে পারি, এটার জন্য আমি আলাদা একটা কালার দিয়ে দিব। তো আমি ধরেন এখানে এই কালারটা দিয়ে দিলাম। তারপর এটাকে হচ্ছে আমি এখানে কপি করে আমি এটাতে রেড কালার দিয়ে দিব। তারপর এটার আমি আরও একটা কপি করব, অথবা আমি এখানে আলাদা একটা শেপও নিতে পারি। যেমন আমি পলিগন টুলের মাধ্যমে এখানে একটা শেপ নিলাম, আর এটার কালারটা আমি পরিবর্তন করে কালারটা দিয়ে দিলাম। আর এখান থেকে আমি এই স্টারটাকেও ডিলিট করে আমি আরও একটা আলাদা শেপ নিয়ে নিই, যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে আমরা টোটাল কয়টা শেপ নিলাম? টোটাল 3টা শেপ নিলাম। এখানে একটা, এটা একটা, এটা একটা। এখন এই শেপগুলির সাথে এই টুলসের সম্পর্ক কি? হ্যাঁ, এই টুলসের সম্পর্ক আছে। যেমন ধরেন আপনি যদি কোনো একটা আপনি প্রজেক্ট নিয়ে কাজ করেন, যেমন ধরেন এইরকম একটা আপনার প্রজেক্ট। এখন বায়ার আপনাকে বলতেছে যে আপনি আমাকে এই স্টারটাকে ঠিক এইরকমভাবে স্লাইস করে, কেটে আমাকে একটা সেন্ড করবেন, তারপর এটাকে আমাকে একটু সেন্ড করবেন, এইভাবে করে আমাকে এই প্রত্যেকটা শেপকে আমাদের কেটে কেটে আলাদা আলাদাভাবে দিবেন। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে আপনি স্লাইস টুলে যাবেন। এরপর আপনি যদি মাউসের লেফট বাটনটা এইভাবে করে ক্লিক করে আপনি এইভাবে করে সেট করেন, তাইলে দেখেন এখানে স্টারটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। একইভাবে আপনি চাইলে এখান থেকে এটাকেও আপনি এইভাবে সিলেক্ট করতে পারেন, তারপর আবার এটাকেও আপনি এইভাবে করে সিলেক্ট করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের স্লাইসের মাধ্যমে সিলেক্ট করলাম। এখন হচ্ছে এখানে এই যে স্লাইস সিলেকশন টুল, এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে আপনি এটাকে সিলেক্ট করে আপনি চাইলে এই অংশগুলিকে আবার কমিয়ে নিতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী। তো আমি ধরেন এটাকে এখানটায় করে দিলাম, তারপর এটাকে আমি আরও কিছুটা ছোট করে নিলাম। এখন সম্পূর্ণটা কাছাকাছি চলে আসছে। একইভাবে আমি চাইলে এটাকেও একইভাবে কাজটা করতে পারি। যেমন আমি এটাকে কমিয়ে একদম খুবই কাছাকাছি নিয়ে আসবো এবং এখান থেকেও এটাকে কাছাকাছি নিয়ে আসব। তারপর আমি এই পাশটাকে একটু কমায় দিতে পারি। এটা হচ্ছে স্লাইস সিলেকশন টুলের কাজ। ওকে, এবার আমি একইভাবে এটাকেও একটু ছোট করে নিই। আমি এখানে ছোট করে নিলাম, তারপর এটাকে আমি চাপাই দিলাম। ওকে, তারপর এখান থেকে এটা উপরের দিকে নিয়ে নিলাম। এখন এই যে শেপগুলি আছে এগুলিকে কিন্তু আমরা স্লাইস করেছি। এখন আমি চাচ্ছি যে এই যে এখানে যে স্টারের যে আমরা স্লাইস করলাম, বা এখানে যে আমরা মেজারমেন্ট অনুযায়ী স্লাইস করলাম, এই স্লাইস অনুযায়ী এইগুলি আমাদের জেপিজি হিসেবে আমাদের সেভ হয়ে যাবে একসাথে। তো সেটা কিভাবে? তো এটা করার জন্য আমাদের এই টুলসের কাজ কিন্তু এখন শেষ। এখন এটার প্রসেসিংটা হচ্ছে মেইন। যেমন এইভাবে করে আপনি এই 3টা শেপকে সিলেক্ট করার পর আপনি ফাইলে যাবেন, ফাইল থেকে আপনি এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে একটু নিচে আসলে দেখবেন সেভ ফর ওয়েব লেগেসি, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। আপনি চাইলে এখান থেকে প্রিভিউটা দেখে নিতে পারেন, তবে এটা যদি আপনি প্রিভিউ দেখতে চান তাহলে কিন্তু আপনাকে একটা ব্রাউজারে নিয়ে যাবে। তো আমি এখান থেকে এটাকে সম্পূর্ণটা কেটে দিলাম। এরপর হচ্ছে আপনি এখান থেকে অবশ্যই এই পিএনজি এটাকে ফরম্যাটটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখন এখানে দেখেন এক্সপোর্ট নামের একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করে অল ইউজ স্লাইস এটাকে সিলেক্ট করবেন। এটা আপনাদের সিলেক্ট করা থাকতে পারে, আপনি অবশ্যই এটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি কি করবেন, আপনি সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দিলে আপনি এই ফাইলটা কোথায় সেভ করতে চাচ্ছেন সেটা দেখাচ্ছে। আমি এখানে ডেস্কটপটাকে সিলেক্ট করলাম এবং চাইলে আমি ফাইলের নামটা দিয়ে দিতে পারি। যেমন আমি এখান থেকে দিলাম TUTORIAL, আমি টিউটোরিয়াল দিলাম। এবার আমি যদি এখান থেকে সেভ অপশনে ক্লিক করি অ্যান্ড দেন এখান থেকে কেটে যদি আমি আমার ডেস্কটপের মধ্যে চলে যাই, এই যে দেখেন এইখানে কিন্তু আমার একটা ফাইল চলে আসছে। এবার যদি আমি এখানে
মাউসের লেফট বাটনটা ক্লিক করি, ক্লিক করার পর দেখেন প্রত্যেকটার মধ্যে কিন্তু টিউটোরিয়াল 3, টিউটোরিয়াল 6, টিউটোরিয়াল 9 এরকম আলাদা আলাদা নামে কিন্তু সেভ হয়ে গেছে। এবং এটা হচ্ছে আলাদা একটা পিকচার, এটা আলাদা একটা পিকচার, এটা আলাদা একটা পিকচার হয়ে গিয়েছে। তো মূলত স্লাইস টুলের কাজটা হচ্ছে ঠিক এই রকম। আপনি যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই স্লাইস টুলের মাধ্যমে নির্দিষ্ট একটা এরিয়া সিলেক্ট করে এই এরিয়া অনুযায়ী আপনি এগুলিকে স্লাইস করে কেটে কেটে আপনি এগুলিকে একসাথে সেভ ফর ওয়েব করবেন, তখন আপনি ঠিক এই ধরনের কিছু ইমেজ পেয়ে যাবেন, যেগুলি আপনি এইভাবে করে আসলে দেখতে পাবেন। এখন এগুলি হচ্ছে প্রত্যেকটা কিন্তু আপনি যদি একটু বড় করেন, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা একটা ইমেজ করে আপনি দেখতে পারবেন। দেখেন আমি কিন্তু এখানে ইমেজ আকারে এগুলি আপনাদেরকে দেখাইতে পারতেছি। তো এই হচ্ছে মূলত স্লাইস টুলের কাজ। আশা করছি আজকের এই ভিডিও থেকে এই স্লাইস টুল সম্পর্কে A to Z ক্লিয়ার হয়ে গিয়েছেন। যদি ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।